পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান যদি অস্তিত্ব সংকটে পড়ে তবে তারা বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়েই ধ্বংস হবে। তিনি বলেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমাদের মনে হয় আমরা ডুবে যাচ্ছি, তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে নিয়েই ডুবব। মার্কিন ব্যবসায়ী ও ট্যাম্পার সম্মানসূচক কনসাল আদনান আসাদের আয়োজিত এক নৈশ ভোজে এই বক্তব্য দেন মনির। ফ্লোরিডায় আয়োজিত অনুষ্ঠানে প্রায় 120 জন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক অংশ নেন। গত 2 মাসে এটি তার দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর। এর আগে 18 জুন তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নিয়ে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য সুপারিশ করেছিলেন। ফ্লোরিডায় অনুষ্ঠানে সেই প্রস্তাব পুনর্ব্যক্ত করেন তিনি। ভারতের ইন্দুস নদীর ওপর বাঁধ বা অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে মুনির বলেন, এমন কিছু হলে পাকিস্তান সেটি ধ্বংস করবে। তার ভাষায়, আমরা অপেক্ষা করব ভারত বাঁধ তৈরি করুক, আর তৈরি করলেই 10টি মিসাইল দিয়েই ধ্বংস করব। ইন্দুস নদী ভারতীয়দের পারিবারিক সম্পত্তি নয়। আমাদের মিসাইলের কোনো অভাব নেই, আলহামদুলিল্লাহ। তিনি দাবি করেন, পাহালগাম সন্ত্রাসী হামলার পর ভারত ইন্দুস ওয়াটার ট্রিটি স্থগিত করায় 25 কোটি মানুষ অনাহারে ঝুঁকিতে পড়তে পারে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নবায়নকৃত ঘনিষ্ঠ সম্পর্কই মুনিরকে এমন স্পষ্ট ও আগ্রাসী হুমকি দেওয়ার সাহস জুগিয়েছে, তাও আবার যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে। ফ্লোরিডা সফরে তিনি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল কুরিলার বিদায়ী অনুষ্ঠানে যোগ দেন। গত 26 জুলাই পাকিস্তান কুরিলাকে নিশানি ইমতিয়াজ প্রদান করে। এই সফরে মুনির দেখা করেন কুরিলার উত্তরসূরি অ্যাডমিরাল ব্রাড কুপার এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের সঙ্গে। সাম্প্রতিক 4 দিনের ভারত পাকিস্তান সংঘর্ষ প্রসঙ্গে ধর্মীয় উদ্ধৃতি টেনে মুনির বলেন, এটি পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন, যেখানে নিরীহ বেসামরিক নাগরিকদের শাহাদাত ঘটছে। তিনি আবারও ঘোষণা করেন, কাশ্মীর পাকিস্তানের জীবনী শক্তির শিরা। তবে পর্যবেক্ষকদের মতে গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পাহালগামে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের পরিচালিত সন্ত্রাসী হামলায় 26 জন সাধারণ মানুষকে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে হত্যার নেপথ্যে মুনিরের উগ্র ধর্মীয় বক্তব্যই বড় কারণ। মুনিরের ভারত বিরোধী বক্তব্যে পূর্ব ভারত থেকে হামলা শুরু হয়ে পশ্চিম দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিতও ছিল, যা দিল্লির সাম্প্রতিক বাংলাদেশ সংক্রান্ত অস্থিরতার প্রতি ইঙ্গিতবহ বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতের যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েন নিয়েও কটাক্ষ করেন তিনি এবং পাকিস্তানের ওয়াশিংটন ও বেইজিংয়ের সঙ্গে সমান্তরাল সম্পর্ক বজায় রাখার সক্ষমতা নিয়ে গর্ব প্রকাশ করেন। পাকিস্তানি সামরিক ওয়েবসাইটগুলো মুনিরের বক্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, দেশটির কূটনৈতিক ও নিরাপত্তাজনিত সাফল্য আল্লাহর রহমত, জাতীয় ঐক্য, দূরদর্শী নেতৃত্ব এবং সশস্ত্র বাহিনীর অতুলনীয় পেশাদারিত্বের ফল। ছিলাম এরিন আহমেদ। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।